जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस दिन आवाज देगी, घर से निकलना पड़ेगा। लिल्लाह तकबीर। যে কয়জন বাপজি ওখানে আছেন, আমার যে কয়জন বাপজি স্টেজে আছেন, একবার আল্লাহর তাকবীর ভালোভাবে লাগাই বলেন তো, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকের মধ্যে মানবকে সর্বচাইতে অতি উত্তম সৌন্দর্যভাবে বানার পরও মানুষ আজকে অবহেলা, মানুষ আজকে অবহেলা। পৃথিবীর বুকে এসে যে অসংখ্য মাখলুকের মধ্যে তোমাকে সর্বচাইতে অতি উত্তম ভাবে বানিয়েছে, মানুষ পঙ্গু হয়ে গেছে, মানুষ মোবাইলের পিছনে লেগেছে, এই যুবকেরা নারীর পিছনে লেগেছে, কিন্তু এরা মসজিদ বলে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত রকম অফিস আদালত রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমাদের অফিস সকাল 10টায় খুলে যায়, বৈকাল 5টা হলে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার এমন একটা অফিস রয়েছে, আমার ঘরে যদি একবার ঢুকে যাও, রব্বানা বলে যদি আমার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক দিয়ে বলবো, আমার পৃথিবীর কোন কোন থেকে আমার কোন বান্দা এসে আমার অফিসে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, বান্দারে পৃথিবীর অফিস সকাল 10টা হলে খোলে, বৈকাল 5টা হলে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার এটা এমন একটা অফিস, রাত্রি 2টায় খোলা, সকাল 10টায় খোলা, দুপুর 2টায় খোলা, বৈকাল 3টায় খোলা, ভোর 5টায় খোলা। আমি আল্লাহ আমার অফিস পুরো 24 ঘন্টা সার্ভিস রে, এটিএম কে ফেল করে দিবে, পুরো 24 ঘন্টা আমার ঘর তোর জন্য খোলা। আল্লাহ বলছে, বান্দা তোর মনের স্ট্যাটাসটা ফেসবুকে না দিয়ে, স্ট্যাটাসে না দিয়ে, হোয়াটসঅ্যাপে না দিয়ে আমার অফিসে দেখা। তোর মনের চাহতটা কি আমার অফিসে গিয়ে বল, আমাকে গিয়ে বুঝা। পৃথিবীর কারো ক্ষমতা নেই তোর চাহত পূরণ করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন ভান্ডার এত বড়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে বলেছেন, পৃথিবীর গোটা মানুষ আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পৃথিবীর মানুষ, সব মানুষ যদি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলছে আমি চাকরি নেব, কে বলছে আমার সুন্দর একটা বউ চাই, কে বলছে আমার ভালো টাকা চাই, কে বলছে আমার সম্পত্তি চাই, কে বলছে আমার সোনা গয়না হীরা মতি মুক্তা চাই। আল্লাহ রাসূল বলছেন, গোটা পৃথিবীর মানুষ যদি এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি নিজের মনের তামান্না চাহতকে আল্লাহর কাছে প্রকাশ করে, ওগো আল্লাহ আমার জীবনে এই খাংতি আছে, আমার এই চাহত আছে, বিশ্বনবী বলছেন গোটা পৃথিবীর মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আর তার মনের তামান্নাগুলো যদি আল্লাহর কাছে ইজহার করে, আল্লাহ বলছে আমার ধন ভান্ডারটা এত বড় রে, একটা সমুদ্র, এই সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল যদি চুবানো যায়, আঙ্গুলটা চুবার পরে যদি উঠানো হয়, বলেন ওই আঙ্গুলের মাথায় কতটুকুন পানি লেগে থাকবে? হাজি, একটা সমুদ্র, এই সমুদ্রতে যদি একটা আঙ্গুলকে ডুবাই আর আঙ্গুলটা যদি সমুদ্র থেকে তুলে নিই, তাহলে বলেন তো ওই সমুদ্র থেকে পানি কমেছে কিনা তাকে বোঝা যাবে? আল্লাহ বলছে, বান্দারে আমার ধন ভান্ডারটা এত বড়, গোটা পৃথিবীর মানুষ যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, তাদের চাহতগুলো যদি আমার কাছে প্রকাশ করে, আমি পৃথিবীর মানুষের চাহত যদি পূরণ করে দিই, আমার ধন ভান্ডারটা এত বড়, আমার কাছ থেকে অতটুকুন কমবে। একটা সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবালে পরে সমুদ্রের যতটুকুন পানি কমে, গোটা পৃথিবীর মনের মানুষের তামান্নাকে যদি আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই, আমার ধন ভান্ডার থেকে ঠিক কতটুকু কমবে। আমায় সাজায়া কুজায়া দে মোরে
সজনী তোরা আমায় সাজায়া কুজায়া দে মোরে, আমায় সাজায়া কুজায়া দে মোরে, সজনী তোরা আমায় সাজায়া কুজায়া দে মোরে। আমার চারজন মিলে কাঙ্গে তুই লালে, সজনী তোরা আমায় সাজায়া কুজায়া দে মোরে। আমি আমার বিষয় থেকে এই ছোট্ট একটা ঘটনা ছিল, এটা বললে আমার বিষয়টাকে বুঝে উঠাতে পারতাম। এই 5-7 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি, শুধু খালি ঘটনাটা বলি 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে বুঝাতে পারবো যে আমি আপনাদের এতক্ষণ ধরে বুঝানোর কি চেষ্টা করছি। মুসা নবীকে আমরা সবাই চিনি। মুসাকে বলা হয় কালিমুল্লাহ। কেন বলা হয়? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন বলেছেন তাই। ঘটনা বিস্তারিত খুব সংক্ষেপে বলছি। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ তখন বলছে, এই মুসা, কি প্রশ্ন করিস? আমি ঘুমাই কি? বলছে, আল্লাহ, আমার এটা বড় প্রশ্ন জাগে, আপনি কি ঘুমান না কখনো? আল্লাহ বলছে, এই মুসা, তুই যে প্রশ্ন করলে এই প্রশ্নের জবাব তুই নিজেই পেয়ে যাবি, একটু অপেক্ষা কর। মুসা তখন বলছে, আল্লাহ, কি করলে বুঝতে পারবো আপনি ঘুমান কিনা? এই ঘটনাকে অনেকে জাল বলেছে, কেউ জয়ীফ বলেছে, তবে সত্যি এখান থেকে বড় একটা আমরা শিক্ষণীয় বিষয় খুঁজে পাবো। বিভিন্ন বই কিতাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতে একটা পেয়ালা দিয়েছিল, পেয়ালা। ওই পেয়ালা নিয়ে মুসাকে বলল, হে মুসা, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো ওই পেয়ালা নিয়ে, আর তোমার কাছে দু ব্যক্তি তৃষ্ণা নিবারণের জন্য আসবে। যখন তারা তৃষ্ণা নিবারণের জন্য আসবে, তখন তুমি তাদেরকে তৃষ্ণা নিবারণ করাবে। মুসা তখন আল্লাহকে বলছে, আল্লাহ, কখন আসবে? আল্লাহ বলছে, এই মুসা, আমি যখন বলছি মানে আসবে, মানে আসবে। ঘটনা খুব বিস্তারিত আছে, আমি খুব সংক্ষেপে বলছি। মুসা ওই পেয়ালা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। হাজী, পৃথিবীর কোন মানুষ একই কাজে দীর্ঘ সময় নিয়ে থেকে যায়, তাহলে তার কি আসবে? আপনি কালকে গিয়ে পরীক্ষা করবেন, 2 ঘন্টা ধরে পড়াশোনা করবেন। ডিওজি ডগ ডগ মানে কোন, ডিওজি ডগ ডগ মানে কোন, সিএ টিকেট কেট মানে কোন, সিএ টিকেট কেট মানে কোন, শুরু করে দিবেন 2 ঘন্টা ধরে। দেখবেন 2 ঘন্টায় 1-2-3 মিনিট যখন হবে, লোকটার ঘুম চলে আসবে। ঠিক ঠিক মুসা যখন পায়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে 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 এক পর্যায়ে মুসার ঘুম চলে এসেছে। যেই মুহূর্তে মুসার ঘুম এসেছে, পায়ালা পড়ে গেছে। আর মাটির পেয়ালা যেই মুহূর্তে পড়েছে, পায়ালা ভেঙে গেছে, আর পানি শোষণ করে জমিনে খেয়ে ফেলে শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে মুসা বলছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝে গেছি কেন আপনি ঘুমান না, আমি বুঝে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা রে, দুজন ব্যক্তিকে তৃষ্ণা নিবারণ করাতে পারলি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য যদি ঘুমিয়ে যাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসিতে, ওয়ালা সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ঘুম তো দূরের কথা, টুকন পর্যন্ত আমি আল্লাহ আমার আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যদি ঘুমিয়ে যাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোন কোন থেকে কোন বান্দা আমার কাছে, কেউ টাকা চায়, কেউ সম্পত্তি চায়, কেউ বউ চায়, কেউ চাকরি চায়, কেউ সম্পত্তি চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি ঘুমিয়ে যাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বর্তমানে যে রাস্তায় বাস চলছে, স্টেট বাস, এই স্টেট বাস চলছে, যেতে 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 আপনাদের স্টেট বাস চাকুলিয়াতে ছেড়েছে, যাবে বহরমপুরে। স্টেট বাসে পুরো 53টা সিটি ফুল হয়ে গেছে। যেতে 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 দোমোহনা পার করেছে, রায়গঞ্জ পার করেছে, মালদা পার করে দিয়েছে। রাত্রি তখন বেজে গেছে পুরোপুরি একেবারে 11:30-12টার দিকে। এক একজন তার আত্মীয় স্বজনকে ফোন লাগিয়েছে, হ্যাঁ রে, আমি গাড়িতে চেপে গেলাম, এই যে আমি ঘুমাচ্ছি, ঠিক আছে তুমি রেডি হও, হ্যাঁ আমি ঠিক পৌঁছে যাব, টেনশন করিও না। এক একজন তার স্বামী, স্ত্রী, বিবি, নিজের সন্তানদেরকে বলে শেষ।
এভাবে যেতে 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 বহরমপুরের ঠিক কাছে যখন গিয়ে পৌঁছেছে, গাড়ির ভিতরে কেউ ফেসবুক চালায়, কেউ পেপার পড়ে। রাত্রি যখন 12:30 বেজে গেছে, গাড়ির সমস্ত প্যাসেঞ্জার ঘুমিয়ে গেছে। এখন জেগে আছে কে? খালাসি, মানে কন্ট্রাক্টর আর ড্রাইভার। কন্ট্রাক্টর মনে মনে ভাবছে, গাড়ি তো চাকুলিয়া ছেড়েছি, যাবো তো বহরমপুর। তো এই মালদা থেকে বহরমপুর এখনো তো 90 থেকে 100 কিলোমিটার। তো সবাই তো ঘুমিয়ে পড়েছে, ড্রাইভার তো গাড়ি চালায়, তো আমি একটু বিশ্রাম নিই, ঠিক ওখানে গিয়ে তো উঠেই যাই। খালাসিও কিন্তু এবার ঘুমিয়ে গেছে। গাড়ি চালায় কে? ড্রাইভার। হায়রে চাকুলিয়ার মানুষ, একবার ভেবে দেখেন, ওই বাসের মধ্যে 53 জন প্যাসেঞ্জার যদি জেগে থাকতো, গাড়ির খালাসি যদি জেগে থাকতো, আর ড্রাইভার যদি ঘুমিয়ে যেত, কালকে বর্তমান পেপারে পাওয়া যেত 35 জন শ্মশানে গেছে, বাকি 23 জন কবরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ওই রকম রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ কোরআনে বলেছি, উদুনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। না জানি পৃথিবীর কোন কোণ থেকে আমার বান্দা আমারে ডাকবে, আর আমি যদি ঘুমিয়ে যাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তো দূরের কথা, টুকুন পর্যন্ত আমি আল্লাহ আমার আসে না। যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। কমিটির পক্ষ থেকেও ইশারা এসেছে। তাছাড়া মনে হচ্ছে এই 2025 সালে আমার একটা বিশাল একটা রেকর্ড, যে মানে এতজন শ্রোতার সামনে বক্তব্য দিচ্ছি, এটা বিশাল একটা রেকর্ড। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, এতদিন পরিশ্রম করে যে কমিটি এই জালসার আয়োজন করেছে, না জানি আল্লাহ এখানে কি ব্যাঘাত ঘটেছে।